কোনো একটা প্রোডাক্ট সেলের জন্য আপনার দরকার মার্কেটিং। আর মার্কেটিংয়ের সবচাইতে বেস্ট মাধ্যম হচ্ছে ফেসবুক মার্কেটিং। অর্থাৎ ফেসবুকে আপনি বুস্ট করে সেল করতে পারবেন। বর্তমানে বাংলাদেশে অসংখ্য মানুষ রয়েছে যারা ফেসবুকে মার্কেটিং করে লাখ, লাখ টাকা আয় করে। ফেসবুকে মার্কেটিংয়ের ক্ষেত্রে অনেকে অনেক বিষয় বোঝেন না, যার জন্য আজকের ভিডিওটি আপনাদের জন্য। যদি আপনি ফেসবুকে নতুন মার্কেটিং করেন তাহলে মোটামুটি আপনার একটা প্রোডাক্টের সেলের জন্য $1 থেকে $2 অ্যাডের পিছনে খরচ করতে হবে। এখন আপনার একটা প্রোডাক্টের টোটাল কস্টিং যদি ৳১,০০০ হয় তাহলে সেটার পিছনে আপনার আরও ৳১০০ থেকে ৳২০০ অ্যাড কস্ট খরচ হবে। ৳২০০ যদি আপনার অ্যাডের পিছনে খরচ হয় তাহলে আপনার একটা প্রোডাক্টের কস্টিং পড়বে ৳১,২০০। এখন এরপরে আপনি কত টাকা প্রফিট করবেন সেটা সিলেক্ট করবেন। এখন আসেন ফেসবুকে বুস্টিংয়ের জন্য আপনার একটা ডুয়াল কারেন্সি কার্ড প্রয়োজন। এখন ডুয়াল কারেন্সি কার্ড যদি আপনি ব্যাংক থেকে নিতে চান তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, পাসপোর্ট অনেক ঝামেলা পোহাতে হবে। কিন্তু আপনি চাইলে ঘরে বসে মাত্র ২ থেকে ৩ মিনিটের মধ্যে একটা ডুয়াল কারেন্সি কার্ড তৈরি করে নিতে পারবেন, যার জন্য কোনো পাসপোর্ট বা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে না। যে কার্ডের মধ্যে আপনি বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে ডলার ডিপোজিট করতে পারবেন। এছাড়াও আপনি যে কোনো মুহূর্তে ডলার উইথড্র করতে পারবেন। এই কার্ডটি নিয়ে আমি ভিডিওর শেষ অংশে কথা বলবো। তো চলুন তাহলে আজকে ভিডিও শুরু করা যাক। ফেসবুকে বুস্টিংয়ের জন্য আমি একটা পেজ খুলছি। পেজের কোনো প্রোফাইল পিকচার এবং কভার ফটো নেই, জাস্ট আপনাদেরকে দেখানোর পারপাসে একটা পেজ খুলছি এবং এখানে আমি একটা পোস্ট করছি, লোডশেডিং হলেও বন্ধ হবে না আপনার ইন্টারনেট, এটা নিয়ে। অর্থাৎ আমি একটা এখানে আমি একটা ইউপিএসের অ্যাড রান করে আপনাদেরকে লাইভ দেখিয়ে দেবো। শুরুতে আপনারা সুন্দর করে একটা ক্যাপশন তৈরি করে নেবেন, বা অন্য যারা আপনার সেম রিলেটেড প্রোডাক্টের অন্য যারা বুস্টিং করে তাদের ক্যাপশন দেখে আপনি নিজের মতো করে একটা ক্যাপশন তৈরি করে নেবেন। তারপর আপনি একটা পোস্টার তৈরি করবেন। যদি আপনি ভিডিও হয়, আপনার প্রোডাক্টের ভিডিও হয় তাহলে আপনার এঙ্গেজটা বেশি থাকবে, অর্থাৎ আপনার প্রোডাক্টের সেলটা বেশি হবে ছবির চেয়ে যদি ভিডিওর মাধ্যমে আপনি বুস্টিং করেন। সো এখন বুস্ট করার জন্য এখানে নিচে আপনারা বুস্ট বাটন দেখতে পারবেন। এখানে বুস্ট বাটনের মধ্যে ক্লিক করবেন। বুস্ট বাটনে ক্লিক করলে আপনার অ্যাডটা কীরকম দেখাবে সেটা এখানে দেখা যাচ্ছে। সো এখন আপনি এখান থেকে নিচের দিকে আসলে দেখতে পারবেন গোল। সো গোলের মধ্যে গোল অর্থ হচ্ছে যে লক্ষ্য, আপনার লক্ষ্য কী। সো এখানে অটোমেটিক্যালি ফেসবুক আপনার লক্ষ্যটা ঠিক করে দিতে পারবে। এটা সিলেক্ট রাখলে, যদি আপনি একদম নতুন হন তাহলে এই অপশনটা সিলেক্ট রাখতে পারেন। যদি আপনি গেট মোর মেসেজ, সো ২ নম্বর অপশন গেট মোর মেসেজ, অর্থাৎ আপনি যদি অনেকগুলো মেসেজ পেতে চান, সেটা হোয়াটসঅ্যাপ, তারপরে আপনার মেসেঞ্জার, এইরকম যদি আপনি মেসেজ পেতে চান তাহলে এই অপশনটা সিলেক্ট করবেন। সো আমি যেহেতু মেসেজ পেতে যাচ্ছি, তো আমার অর্ডার দরকার, অর্ডারের জন্য আমার মেসেজ প্রয়োজন, এই জন্য আমি এই অপশনটা সিলেক্ট রাখছি। এরপরে দেখতে পারেন গেট মোর এঙ্গেজ। সো আপনি যদি চান যে আপনার অনেক বেশি এঙ্গেজ দরকার, এই অপশনটা সিলেক্ট রাখতে পারেন। তো এইখানে অনেকগুলো অপশন রয়েছে। সো এরকম আপনারা দেখতে পাবেন, যেহেতু আমরা প্রোডাক্ট সেল করব, এই জন্য আমরা গেট মোর মেসেজ এই অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনি এখানে নিচে দেখতে পারবেন যে আমাদের মেসেজটা, যেহেতু আমরা মেসেজ অপশনটা সিলেক্ট করছি, তো আমরা মেসেজটা কীভাবে পাবো, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার নাকি হোয়াটসঅ্যাপ। তো এইখানে আপনি চাইলে মেসেঞ্জারে নিতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপে নিতে পারবেন। আমি মেসেঞ্জারটা ডিফল্টে সিলেক্ট রয়েছে আমার। সো এই অপশনটা সিলেক্ট থাক, দেন নিচের দিকে দেখতে পাবেন ওয়েলকাম মেসেজ। সো এখানে আপনি ওয়েলকাম মেসেজ হিসেবে ফেসবুক একটা অপশন সিলেক্ট করে রাখছে। সো আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে অপশনটা সিলেক্ট থাক, যেহেতু আমরা একদম নতুন। দেন এখান থেকে ব্যাক করে চলে আসবো। দেন আপনি অডিয়েন্স দেখতে পাবেন, আপনি কোন এইজের অডিয়েন্সকে প্রোডাক্টটা শো করতে চান। অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে আপনি শুধুমাত্র যারা মেল আছে, যারা পুরুষ আছে তাদেরকে প্রোডাক্টটি দেখাতে চাচ্ছেন, অথবা আপনি শুধুমাত্র স্পেসিফিক মহিলাদেরকে বা মেয়েদেরকে এই প্রোডাক্টটা দেখাতে চাচ্ছেন। তো চাইলে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আবার আপনি এইজ সিলেক্ট করতে পারবেন। আপনি যে কোনো এইজকে টার্গেট করে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখান থেকে এডিট অপশনের মধ্যে ক্লিক করবেন। আমি 25 থেকে 65 অপশনটা সিলেক্ট রাখছি, কারণ যাদের এইজ আন্ডার 20 তাদের অনলাইন পারচেসিং ক্যাপাবিলিটি খুবই কম হয়ে থাকে। এজন্য আমি 25 থেকে 65 দিয়েছি, কারণ 25 থেকে 65 বছর বয়সে মানুষগুলোর অর্থনৈতিকভাবে সচ্ছল থাকে। সো এই জন্য তাদেরকে আমি কম টাকায়, অর্থাৎ আমি কম অ্যাড কস্টে বেশি সেল আনতে পারবো। সো এইখান থেকে আপনি এই অপশনটা সিলেক্ট রাখবেন। সো এরপর আপনি এখানে দেখতে পারবেন মেল, ফিমেল। আপনি যদি শুধুমাত্র পুরুষদেরকে দেখাতে চান তাহলে মেল অপশনটি সিলেক্ট করবেন। যদি শুধুমাত্র মহিলাদেরকে দেখাতে চান তাহলে ফিমেল অপশনটি সিলেক্ট রাখবেন। আর যদি সবাইকে দেখাতে চাচ্ছেন, অর্থাৎ মেল, ফিমেল সবাইকে দেখাতে চান, তাহলে এই অপশনটা সিলেক্ট করবেন। আর এখান থেকে এজ কমাতে বাড়াতে পারবেন। সো আমি 23 থেকে 65 সিলেক্ট করলাম, সেভ অপশনের মধ্যে ক্লিক করে দেবো। সো এখন আপনি এখানে দেখতে পারবেন আপনার বুস্টিংটা কোন কোন মাধ্যমে শেয়ার হবে, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার। সো আমরা শুধুমাত্র ফেসবুকে করব। দেন এখানে
একদম লোয়েস্ট কস্ট হচ্ছে পার ডে 124 অর্থাৎ $1 থেকে শুরু পার ডে। সো এইখানে আপনি চাইলে আপনার বাজেট পার ডে বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। আমি সর্বনিম্ন 124 থেকে শুরু করলাম। যেহেতু আমার শুধুমাত্র আপনাদেরকে দেখানোর পারপাসে এই বুস্টিংটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। সো এখন নিচের দিকে আসলে দেখতে পাবেন সবকিছু ডান। এখন হচ্ছে পেমেন্ট ডিটেলস সেট আপ করতে হবে। সো এই ভিডিওতে আমি পেমেন্ট ডিটেলস বা কার্ড হিসাবে একটা ক্রিপ্টোকারেন্সির ভার্চুয়াল ডুয়াল কারেন্সি কার্ড ইউজ করব, যেটা হচ্ছে রি.পে থেকে আমি নিয়েছি। সো এখানে কার্ড অপশন আসলে এখানে আমার কার্ডের সকল ডিটেলস দেখতে পারবো। জাস্ট কার্ডের উপর রোটেট করলে কার্ড নাম্বার, ভ্যালিড ডেট এবং সিভিভি সব কিছু পাবো। এবং এই কার্ডের মাধ্যমে আমি হচ্ছে ইউটিউব প্রিমিয়াম, কাইন মাস্টারের প্রিমিয়াম সাবস্ক্রিপশন, এছাড়া হচ্ছে গুগল, ফেসবুক সব জায়গাতে আমি এই কার্ডের মাধ্যমে পেমেন্ট করে থাকি। সো এখন আমি এই কার্ডের মাধ্যমে এটা সেট আপ করে বুস্টিং করে আপনাদেরকে দেখাবো। দেন এখান থেকে নেক্সট অপশনের মধ্যে ক্লিক করব। সো এখানে হচ্ছে কার্ড নাম্বার, সো এখানে কার্ডের ডিটেলসগুলো ব্লার হয়ে থাকবে। সো আমি সব কিছু সেট আপ করে দেখে দিচ্ছি। তো এখান থেকে আমি রি.পে থেকে এখানে ভেরিফিকেশন দিতে হবে। জাস্ট কার্ডটি সেট আপ করে নিলাম। সো কার্ড সেট আপ করার পর আশা করি এখানে আমার কার্ডটি সেট আপ হয়ে যাবে। ইন প্রোগ্রেস, কিছুক্ষণের মধ্যে আমার কার্ডটি সেট আপ হয়ে যাবে। সো অলরাইট ভিউয়ার্স, সো এখানে দেখতে পাচ্ছেন আমার কার্ডটি সেট আপ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ভিসা, কার্ডের নাম্বার হচ্ছে 3729। সো আমি যদি কার্ডে আসি তাহলে দেখতে পারবেন 3729। সো সেম কার্ড এখানে আমি অ্যাড করছি। এখন আমি এখানে বুস্ট পোস্টে নাওতে ক্লিক করব। তারপরে দেখতে পাচ্ছেন তারপরে দেখতে পাচ্ছেন কনগ্রাটস, ইউর অ্যাড ইজ বিলিং ক্রিয়েটেড। সো এখন আমরা ভিউ অ্যাডে ক্লিক করব। ভিউ অ্যাডে ক্লিক করলে তাহলে দেখতে পারবেন আমার অ্যাডটি ইন প্রোগ্রেসে চলে যাবে এবং কিছুক্ষণের মধ্যে অ্যাডটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব রি.পে ভার্চুয়াল কার্ডটি কীভাবে তৈরি করবেন। এই কার্ডের মাধ্যমে আপনি ফেসবুকে বুস্টিং করতে পারবেন। তো শুরুতে আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে অ্যাকাউন্ট খোলার লিঙ্ক পেয়ে যাবেন। তো লিঙ্কে ক্লিক করার পর এরপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন। আপনি এই ইন্টারভিউতে আসার পর এখানে ইমেল বক্সের মধ্যে একটা ইমেল দিয়ে তারপরে গেট $5 এখানের মধ্যে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। অথবা আপনি চাইলে কন্টিনিউ উইথ গুগল এই অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন, রি.পে অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করার পর এখানে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি গুগল এবং প্লে স্টোর দেখতে পারবেন। এখান থেকে প্লে স্টোর অপশনটা সিলেক্ট করবেন যদি আপনার অ্যান্ড্রয়েড হয়ে থাকে। এখান থেকে রি.পে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এরপর আপনি এখান থেকে লগ ইন অপশনের মধ্যে ক্লিক করবেন। তো এখান থেকে হচ্ছে আপনি কন্টিনিউ উইথ গুগল অপশনের মধ্যে ক্লিক করে যে জিমেল দিয়ে আগে অ্যাকাউন্ট করছিলেন ওই জিমেলটা সিলেক্ট করে দেবেন। তাহলে আপনাকে অ্যাপে নিয়ে আসবে। অ্যাকাউন্ট খোলার পর আপনি $5 বোনাস পাবেন। এই $5 আপনার কার্ডে থাকবে, এটা আপনি উইথড্র করতে পারবেন না। কার্ড কেনার পর আপনি এটা ইউজ করতে পারবেন এবং এই $5 মেয়াদ থাকবে 30 দিন। তো এখন আপনি কার্ড কেনার জন্য জাস্ট এখান থেকে কার্ড অপশনে চলে আসবেন। কার্ড অপশনে আসার পর এখানে দেখতে পারবেন কার্ডটির প্রাইস $10। কার্ডটি কেনার জন্য প্রথমে আপনাকে আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে। এই জন্য ভেরিফাই বাটনের মধ্যে ক্লিক করবেন। প্রথমে আপনাকে একটা ফোন নাম্বার অ্যাড করতে হবে। এখান থেকে আপনি একটা ফোন নাম্বার অ্যাড করে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম বা এসএমএসের মাধ্যমে আপনি ওই নাম্বারে কোড নিতে পারবেন। আপনার নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে। তো এখান থেকে আপনার নাম্বারে ভেরিফিকেশন কোড আসলে কোডটি আপনি এখানে টাইপ করে দিবেন। ভেরিফিকেশন কোডটি টাইপ করার পর এরপরে হচ্ছে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি নেক্সট অপশনের মধ্যে ক্লিক করবেন। বাংলাদেশ অপশনটা সিলেক্ট থাকবে। তারপরে আপনার পার্সোনাল ডিটেলস দিতে হবে। প্রথমে ডকুমেন্ট টাইপ, তো এখান থেকে আপনি আইডি কার্ড অপশনটা সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ডেট অফ বার্থ সকল ইনফরমেশন। নেক্সট অপশনের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার এনআইডি ভেরিফিকেশন করতে হবে। এজন্য স্টেট ভেরিফিকেশন অপশনের মধ্যে ক্লিক করবেন। তো এরপরে এখান থেকে আপনি আবার কন্টিনিউতে ক্লিক করবেন, আইডি কার্ড অপশনটি সিলেক্ট করবেন। এরপরে আপনি আপনার এনআইডির ফ্রন্ট সাইডের একটা ছবি তুলে নেবেন যাতে ক্লিয়ার হয়। ছবি তোলার পর এখান থেকে ডকুমেন্ট ইজ রিডেবল অপশনের মধ্যে ক্লিক করবেন। ডকুমেন্ট ইজ রিডেবল অপশনের মধ্যে ক্লিক করার পর আপনার এনআইডির ব্যাক সাইডে ছবি তুলতে হবে। তো এখন হচ্ছে আমি আমার এনআইডির ব্যাক সাইডে ছবিটা তুলে নিচ্ছি। তুলে দেন ডকুমেন্ট ইজ রিডেবল এই অপশনের মধ্যে ক্লিক করব। তারপরে যারা আইডি কার্ড দিয়ে আপনি ভেরিফিকেশন করবেন তার একটা সেলফি তুলবেন, সেটা আপনি হলে আপনার সেলফি তুলবেন। সেলফি তোলার পর এখানে আপনি একটু ওয়েট করবেন, দেখতে পারবেন আপনার পেজটা ভেরিফিকেশন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে পেজ রেজিস্ট্রেশন কমপ্লিট। এখন আপনার
এটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পর এটা ইন প্রসেসের মধ্যে চলে যাবে। অডিশনাল ইনপুট রিকোয়েস্ট অপশন চলে আসবে আপনার সামনে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করে সব কিছু নো করে দেবেন। সো এখান থেকে নো করে দেন একটা সিগনেচার দিতে হবে। এখানে আপনাকে সিগনেচার দেওয়ার ক্ষেত্রে আপনি যে কোনোভাবে দিয়ে দিলে হয়ে যাবে। দিয়ে সাবমিট বাটনের মধ্যে ক্লিক করে দেবেন। এখান থেকে টিক মার্ক দিলে কনফার্ম বাটনের মধ্যে ক্লিক করবেন। তো ভেরিফিকেশন হতে সাথে সাথে হয়ে যায় অনেকের, আবার কিছুক্ষণ সময় লাগতে পারে। দেন আমাদের আইডেন্টি দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে ভেরিফিকেশন হয়ে গেছে, অর্থাৎ এখানে অ্যাপ্রুভ দেখালে আপনি বুঝতে পারবেন যে আপনার আইডেন্টি ভেরিফিকেশন হয়ে গেছে। তো এখন হচ্ছে আপনি কার্ড কিনতে পারবেন। ভার্চুয়াল কার্ডটির দাম $10 এবং ফিজিক্যাল কার্ডটির প্রাইস $100। বাট আপনি যেহেতু আমাদের ভিডিও দেখে অ্যাকাউন্ট করছেন, তাই আপনি $2 ডিসকাউন্ট পেয়ে আপনি কার্ডটি $8 নিতে পারবেন। আর এই $8 আপনাকে ডিপোজিট করতে হবে। $8 ডিপোজিট করে আপনি কার্ড কিনলে তারপরে আপনি যে $5 বোনাস পেয়েছেন সেটা ইউজ করতে পারবেন। সো আমার অ্যাকাউন্টে $5 আছে। আমি এখন P2P-র মাধ্যমে আরও $8 ডিপোজিট করব। আপনি চাইলে বাইন্যান্সের মাধ্যমেও ডিপোজিট করতে পারবেন। যাদের ডলার লাগবে আপনি চাইলে আমার থেকে ডলার নিতে পারবেন। জাস্ট আপনার ইউআইডিটা কপি করে আমাকে পাঠাবেন, তাহলে আপনি ডলার নিতে পারবেন। সো এখানে আপনি P2P থেকে আপনি যে পরিমাণে ডলার নিতে যাচ্ছেন সেটা কিনে নেবেন। তো এখানে আমি P2P এর মাধ্যমে দেখতে পারবেন অনেকগুলো সেলারে ডলার সেল করে। P2P এর মাধ্যমে ডলার নিতে পারবেন, বাইন্যান্স থেকেও ডিপোজিট করতে পারবেন, অথবা চাইলে আমার থেকেও ডলার নিতে পারবেন। যে কোনোভাবে আপনি $8 নেবেন, দেন আপনি কার্ড অপশনে চলে আসবেন। এখানে আপনাকে কার্ড কিনতে হবে। সো কার্ড কেনার জন্য প্রথমে আপনি এখানে বিলিং অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ আপনার অ্যাড্রেসটা দিবেন। সো এখানে প্রথমে কার্ড হোল্ডার নেম, এখানে আপনার নাম দিবেন। তারপরে আপনার অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2 এবং প্রভিন্স এটা দিতে হবে। প্রভিন্স হচ্ছে আপনার ডিস্ট্রিক্টের নাম দিবেন। তারপরে সিটি, তারপর হচ্ছে পোস্ট কোড, যেটা আপনার এনআইডির ব্যাক সাইডে পাবেন। এখানে এটা পূরণ করার ক্ষেত্রে যে একদম সঠিকভাবে দিতে হবে এমনটা না, আপনি যে কোনোভাবে দিলে হয়ে যাবে। দেন দিয়ে সেভ বাটনে ক্লিক করবেন। আর এখানে প্রোমো কোড অপশনের মধ্যে লিখবেন বি বং। সো এখানে আপনি প্রোমো কোডের মধ্যে লিখবেন বি বঙ্গ। সো বি বঙ্গ এটা ইউজ করলে আপনি $2 ডিসকাউন্ট পেয়ে যাবেন। দেন আপনি এখানে পে বাটনের মধ্যে ক্লিক করবেন, দেখতে পারবেন আপনার কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে। সো এরপরে হচ্ছে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, এতে কার্ডটা অ্যাক্টিভ হতে 1 থেকে 2 মিনিটের মতো লাগে। দেন দেখতে পাচ্ছেন আমার কার্ডটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি যদি এখানে ভিউ বাটনে ক্লিক করি তাহলে আমার টোটাল সব ডিটেলস দেখতে পারবো। তো এইভাবে হচ্ছে আপনার T.Pay অ্যাপের মাধ্যমে খুব সহজে একটি ডুয়াল কারেন্সি কার্ড তৈরি করতে পারবেন, যেটার মাধ্যমে আপনি ফেসবুকে বুস্টিং করতে পারবেন। সো কার্ডটি তৈরি করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং পিন কাউন্টে দেওয়া থাকবে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।